আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ক্বালা আল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওয়া ক্বালা তাআলা وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে সূরা বাকারা 153 নম্বর আয়াতে কারিমা 153 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাঈনু, তোমরা সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাত, সালাত এবং ধৈর্যের মধ্য দিয়ে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলের সাথে রয়েছেন। অন্য আরেকটি আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 155 নম্বর আয়াতে কারিমায় বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইইম মিনাল খাউফ, হয়তো ভয় দেখি, ওয়াল জু' অথবা ক্ষুধার্তের মাধ্যমে, ওয়া নাকসিন অথবা ক্ষতির মাধ্যমে, কোনো ক্ষতির মাধ্যমে, মিনাল আমওয়াল অথবা সম্পদের মাধ্যমে, ওয়াল আনফুসি অথবা মানুষের মাধ্যমে, ওয়াস সামারাত অথবা ফসলাদির মাধ্যমে, ওয়াবাশশিরিস সাবিরিন, আর যে নাকি এই কঠিন পরীক্ষায় অথবা এই পরিস্থিতির মধ্য দিয়ে যে নাকি ধৈর্য ধারণ করলো, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লিখেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, সুসংবাদ। ধৈর্যশীলের জন্য রয়েছে সুসংবাদ। এ হচ্ছে আয়াতে কারিমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার অর্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে প্রথম এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে সাহায্য চাওয়ার কথা বলছেন। আমরা পরিস্থিতি যেমনই করি না কেন, আমাদের জীবনে উন্নতি অনুন্নতি, স্বাভাবিক জীবন অথবা অসুস্থতা অথবা হার কিসিমের পেরেশানি জীবনের, এগুলো একটা অধ্যায়। প্রত্যেকের জীবনে কিছু না কিছু ঘটে। প্রত্যেকের জীবনে এমন কোনো মানুষ নেই যে বলতে পারবে জীবনের সকল স্বপ্ন পূরণ হয়েছে, সকল আশা পূরণ হয়েছে। এমন কোনো মানুষ নেই যে বলতে পারবে যার জীবনের প্রত্যেকটি বিষয়ে তিনি স্বয়ংসম্পূর্ণ। এমন কোনো মানুষ নেই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমনের পূর্বেই ওনার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে যান। মাত্র 6 বছরের মাথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা আম্মা জান তিনিও দুনিয়া থেকে বিদায় নেন। পরবর্তীতে 8 বছরের মাথায় ওনার দাদা দুনিয়া থেকে বিদায় নেন। পরবর্তী কিছু বছরের মধ্য দিয়েই ওনার চাচারাও দুনিয়া থেকে বিদায় নেন। তাই আপনজন বলতে যা বোঝায় যাদেরকে ওনারা কেউই দুনিয়াতে ছিলেন না ওনার প্রাপ্তবয়স্ক পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাত্র 15 বছরের মতন সংসারের মাথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন এমন একজন মানুষ যিনি চতুর্দিকে ছায়ার মতন লেগে থাকতেন, সুখে দুঃখে যাকে সবসময় পাওয়া যেত, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আসার পর প্রথমেই তিনি বললেন যে আমার যত সম্পদ, সমস্ত সম্পদ আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি আপনার মতন করে যে কোনো স্থানে যে কোনো প্রয়োজনে আপনি ব্যবহার করতে পারেন। এগুলোর মালিক আজ থেকে আপনি। সামগ্রিকভাবে, আর্থিকভাবে, মানসিকভাবে সকল দিক দিয়ে যিনি সহযোগিতা করেছেন, তিনিও দুনিয়া থেকে বিদায় নিলেন। তাহলে আপনি আমি কে? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ক্ষেত্রে অনেক কিছু ইতিহাস হয়েছে। সুতরাং আমরা সামান্য একজন নগণ্য মানুষ। আমাদের জীবনে সকল কাজ আমাদের মনের মতন করে হবে না, স্বপ্নের মতন হবে না, সেটাই বাস্তব। স্বপ্ন এক জিনিস, বাস্তবতা আরেক জিনিস। জীবনের যাই হয় প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ধৈর্যশীল হই। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিলেন
এক পর্যায়ে ওনাকে আগুনের উপর নিক্ষেপ করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে তিনি আগুনকে শীতল হওয়ার জন্য বললেন, কিন্তু আগুনের মধ্যেও ওনাকে নিক্ষেপ করা হলো।